স্যার হাওয়াই মিঠাই নেবেন? হাওয়াই মিঠাই? মা, তুমি বাজার তুই? তুমি তুমি এখানে কি করছো? আর এই সবই বা কেন বিক্রি করছো? তোমার না বৃদ্ধাশ্রমে থাকার কথা। মাহি, মায়ের এই অবস্থা কেন? তুমি না বললে যে মা বৃদ্ধাশ্রমে আছে, ভালো আছে? তাহলে মা রাস্তায় রাস্তায় কি করছে? আমি তো তাই ভাবতেছি। আমি তো মাকে বৃদ্ধাশ্রমের সবথেকে বেস্ট রুমটা নিয়ে দিয়েছিলাম। আর তার পিছনে তো আমি মাসে ৩০,০০০ টাকা করে পাঠাচ্ছি। কিন্তু উনি এইখানে এই অবস্থায় কেন? আমি তো মাথায় কিছু ঢোকাতে পারতেছি না। কি দেখতেছি আমি? আচ্ছা শোনো না, তুমি এই মাসের স্যালারিটা পেয়ে আমাকে কিন্তু ডায়মন্ডের রিংটা কিনে দিবা। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কিনে দেবো। তোমার শালা আছে না, ও আমাকে কল করছিল, বলছে আপু দুলাভাইকে বল না আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে, ওর নাকি একটা ল্যাপটপ অনেক বেশি পছন্দ হয়েছে। আমার শালা বাবুকে বলবে একদম চিন্তা না করতে। হাজার হোক, আমার বউয়ের একটা মাত্র তো ভাই, তাই না? ওর জন্য ল্যাপটপ রেডি। আর একটা কথা, তোমার শালি বিন্দু, ও তো আইফোনের জন্য পাগল হয়ে গেছে। কালকে নাকি রাতে ভাতই খায়নি, প্রচুর কান্নাকাটি করছে। কান্নাকাটি করে চোখ মুখ একদম ফুলাই ফেলছে। সে কি, আমি ওকে কিছুদিন আগেই না আইফোন 15 কিনে দিলাম। বাবা, তুমি দেখি প্রচুর ব্যাগ দেবে। আইফোন 16 যে বের হয়েছে সে খবর রাখো? ও ছোট মানুষ, ভার্সিটিতে পড়ে, অনেক বন্ধু বান্ধব, স্মার্ট ভাবে চলাফেরা করতে হয়। ওর তো এই আপডেট ফোন ছাড়া চলে বলো? একটা আইফোন 16 কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, শালিকার জন্য 16 প্রো ম্যাক্স রেডি। ওকে, এবার খুশি তো? আচ্ছা, মায়ের কি অবস্থা? মানে প্রতি মাসে যেই টাকাটা পাঠানো হয় সেটা পাঠিয়ে দিয়েছো তো? মা, তুমি অযথাই মাকে নিয়ে টেনশন করো। তোমার আসলে আমার প্রতি কোনো বিশ্বাসই নাই, বুঝছো? আরে বাবা, এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছুই না। তুমি তো জানোই এই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই। বাবা মারা গিয়েছে তো অনেকদিন হয়ে গেছে, তাদের একটা মাত্র সন্তান আমি ছিল। মায়ের সমস্ত দায়িত্ব কিন্তু আমার মাথার উপরে এসে পড়ে। আর তাছাড়া ছেলে হিসাবে মায়ের প্রতি একটা দায়িত্ব আছে না, সেই দৃষ্টিকোণ থেকে বলছিলাম। তুমি কিছু মনে করো না তো, এখন বলো টাকাটা কি দেওয়া হয়েছে? আরে বাবা, তুমি সব কিছু আমার উপরে ছেড়ে দাও তো। আমি আছি না, আমি তো বলছি তোমার সমস্ত দায়িত্ব আমার, তার মানে তোমার মায়ের দায়িত্ব আমার। আমি তো শুধু ভাবছিলাম যে তুমি আমি দুজনই অফিস করি, দুজনারই সমস্যা হয়, বাইরে থাকি, আর মার কে সেবা যত্ন করবে, তাই ভাবলাম মাকে একটা বৃদ্ধাশ্রমে রাখি, সেখানে অনেক ভালো পরিবেশে রাখবো। তাকে আমি এসি রুম নিয়ে দিয়েছি, ওখানে 24টা ঘন্টা একটা নার্স মার দেখাশোনা করে, 3 বেলা খাবার দেয়, এক্সারসাইজ করায়, ট্রিটমেন্ট করায়। তুমি জানো না মা কতটা ভালো আছে। আমি কি মাকে আমাদের সাথে রাখতে চাইনি বলো? কিন্তু ওনার তো বয়স হয়েছে, কে দেখাশোনা করবে? দুজনেই বাইরে থাকি, তাই আমি আমাদের ভালো আর তার ভালোর কথা চিন্তা করেই তো তাকে বৃদ্ধাশ্রমে রাখলাম। আর ওটাকে কি বৃদ্ধাশ্রম বলে নাকি বলো? হ্যাঁ, তুমি আছো বলেই তো আমি এত চিন্তা মুক্ত হতে পেরেছি। তবে জানো কি, মায়ের জন্য অনেক কষ্ট লাগে, বৃদ্ধাশ্রমে থাকে, তাছাড়া কিছু করারও তো নেই। তুমিও অফিস থাকো, মায়ের টেক কেয়ার কে করবে? যাই হোক, তুমি আছো, এতে আমার দুশ্চিন্তা কিছুটা হলেও কম হয়। মা তো অন্তত ভালো জায়গায় আছে, দেন। স্যার হাওয়াই মিঠাই নেবেন? হাওয়াই মিঠাই? মা, তুমি বাজার তুই? তুমি তুমি এখানে কি করছো? আর এই সবই বা কেন বিক্রি করছো? তোমার না বৃদ্ধাশ্রমে থাকার কথা। মাহি, মায়ের এই অবস্থা কেন? তুমি না বললে যে মা বৃদ্ধাশ্রমে আছে, ভালো আছে? তাহলে মা রাস্তায় রাস্তায় কি করছে? আমি তো তাই ভাবতেছি। আমি তো মাকে বৃদ্ধাশ্রমের সবথেকে বেস্ট রুমটা নিয়ে দিয়েছিলাম। আর তার পিছনে তো আমি মাসে ৩০,০০০ টাকা করে পাঠাচ্ছি। কিন্তু উনি এখানে এই অবস্থায় কেন? আমি তো মাথায় কিছু ঢোকাতে পারতেছি না। কি দেখতেছি আমি? বৌমা যা কইতেছে সব মিছা কথা কইতেছে। বাজার আমারে কোনো বৃদ্ধাশ্রমে রাখে নাই। বৌমা, যেসব মন চাইছে এসব তুমি আমার গায়ে হাত উঠাইছো। তোমার সংসারের সুখের লেগে আমি আমার পোলার কাছে কিচ্ছু কই নাই। কিন্তু বৌমা, এবার তুমি কি করছো? আমার পুত্রে কইছো তুমি আমার বৃদ্ধাশ্রমে দিয়েছো। বাজান হন, বৌমা আমার কোনো বৃদ্ধাশ্রমে দেয় নাই বাবা। আমার খাবারের লগে আমার ঘুমের ওষুধ খাওয়ায়া আমার এমন একটা জঙ্গলে ফালাই দিয়েছে, আমি কিছুই চিনি না বাবা। কই যাবো, কি করবো, কি খাবো? পরে আমার হাতে দুটো রূপার চুরি ছিল, রূপার চুরি দুইটা বেচা পরে জানি এটি বেশি বাবা, রাস্তায় ঘুরিয়ে এগুলি বেশি।
শোনো শোনো রোহন, আমি তোমাকে একটা কথা বলি। তো তোমার মা মিথ্যা কথা বলতিছে। শোনো, ওনার মনে হয় বৃদ্ধাশ্রমে থাকতে ভালো লাগতেছে না। তোমার মা তো আগেই ছিল এ ফ্ল্যাটে ও ফ্ল্যাটে গিয়ে গিয়ে চলাফেরা না করলে তার ভালোই লাগতো না। এই জন্য মনে হয় বন্ধ জায়গায় ছিল না, তোমার মা মনে হয় ওখান থেকে পালাই গেছে। আর এখন আমাদের কাছে ধরা পড়ে না আমার নামে মিথ্যা বদনাম করতেছে। বিশ্বাস করো, আমি তোমার মাকে সত্যি ভালো জায়গায় রেখে আসছিলাম। আমি তোমাকেও ভালোবাসি, আমি মাকেও ভালোবাসি। কে সত্যি বলছো কে মিথ্যা বলছো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ওয়েট, মাকে তুমি জানি কোন বৃদ্ধাশ্রমে রেখে এসেছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি যেহেতু মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছো তাহলে নিশ্চয়ই জানো সেই বৃদ্ধাশ্রমের নাম কি। চুপ করে আছো কেন? কথা বলো মাহি। আমি বুঝতে পেরেছি তুমি আমার মাকে কোন বৃদ্ধাশ্রমে রেখে এসেছো। ছি, আমার বিশ্বাস নিয়ে এইভাবে খেলা করতে তোমার একটুও বিবেকে ভাবলো না? একটা বারের জন্য তুমি ভাবলে না যে আমার আমার মায়ের কি হবে? তুমি খুব ভালো মতো জানো যে আমি আমার মাকে কতটা ভালোবাসি, তাকে আমি কতটা সম্মান করি। শুধুমাত্র তোমার ভালো থাকার জন্য আমি আমি তোমার এই শর্তে রাজি হয়ে গেছিলাম যে মাকে বৃদ্ধাশ্রমে রেখেছো। এই পৃথিবীতে আমার মা ছাড়া আপন কেউ নেই। বাবা মারা যাওয়ার পর থেকে মাই আমাকে আগলে রেখেছে, আমাকে মানুষের মতো মানুষ করেছে। সেই বিশ্বাসটুকু তুমি ধরে রাখতে পারলে না। মায়ের সাথে এরকম আচরণ করতে একটা বারের জন্য বিধিকে পারছো না। এই জন্যই তুমি কোন বৃদ্ধাশ্রমে মাকে রেখে এসেছো তা বলতে পারছো না। তার মানে এই সব কিছু তোমার সাজানো নাটক ছিল, শুধুমাত্র আমার সাথে তুমি একটা গেম খেলেছো। তুমি তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন কখন কার কি লাগবে সেই আবদারটা পূরণ করার জন্য শুধুমাত্র তুমি আমাকে ব্যবহার করবে। আর আমি তোমার হাতে কাঠের পুতুলের মতো এসে গেছি। আমি কতটা বোকা যে তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করে আমি আমার মায়ের দায়িত্ব তোমার হাতে দিয়েছি। আজকে আমি পস্তাচ্ছি, কিন্তু আর না। তুমি আমার সাথে যে গেমটা খেলেছো না, সেই গেমটা আমি তোমার সাথে খেলবো। আজকের পর থেকে আমার মা কখনোই আলাদা থাকবে না, আমার সাথেই থাকবে। শুধুমাত্র তুমি আমার সাথে থাকতে পারবে। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব, আর আজকের মধ্যেই আমি সেটা ফাইনাল করবো। রোহন, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমাকে ডিভোর্স দিও না। ডিভোর্স দিলে আমি কোথায় যাবো বলো? আমার বাবা প্যারালাইজড হয়ে পাশে পড়ে আছে। তুমি জানো, তুমি আমার চুপ করো। তোমার মতো মেয়েকে যদি আমি ক্ষমা করে আবারও সংসার করি না, তাহলে আমার মায়ের দশা যে কি হবে তা নিজেও জানি না। যে সামান্য লোভের জন্য, নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য আমার মাকে এইভাবে রাস্তায় নামাতে পারে, আমার কাছে মিথ্যা কথা বলতে পারে, সে আর যাই হোক, সে কোনো মানুষের মধ্যে পড়ে না। আর আমি কোনো জানোয়ারের সাথে সংসার করতে চাই না। ডিভোর্স সেটা তুমি পেয়ে যাবে। তবে চেয়ে